হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটা আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 13 দাগের কোশ্চেনটি, পুরুলিয়া জিলা স্কুল। তো পেজ নাম্বার হলো 85। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমেই এই দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য অ্যাবভ এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম এ স্টোরি রিটেন বাই। তো এই অনুচ্ছেদটি মানে উপরের এই অনুচ্ছেদটি কোথা থেকে, যেখান থেকে নেওয়া হয়েছে আর কি, তার সেটা লেখকের নাম কি এখানে দেওয়া আছে। তো লুসি মাউন্ট মন্টোগোমারির লেখা। তো রাইট দ্য অ্যান্সার হবে 3, লুসি মাউন্ট মন্টোগোমারি। এরপরে আমরা আলোচনা করব বি দাগের দ্য টর্ন কাইট ওয়াজ মেন্ডেড উইথ এ অ্যান্ড। তো সেরা ঘুড়ি দিয়ে মানে সেরা ঘুড়িটি কি দিয়ে মেরামত করা হয়েছিল? লাল পেপার দিয়ে, লাল কাগজ দিয়ে। তো সঠিক উত্তরটি হবে 1। এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশন নিয়ে পূরণ করব। দ্য ন্যারেটর হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট বিফোর দ্য উইন্ড ফেল। তো কতককে বাতাস পড়ার আগে ঘুড়ি ঠিক করার জন্য তাড়াহুড়ো করতে হয়েছিল। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি উড়ানোর জন্য একটি দুর্দান্ত বাতাস ছিল। এরপরে আলোচনা করব আমরা দুয়ের না, সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হু রাস্ট ইনটু দ্য লাইট হাউস অ্যান্ড হোয়াই। কে বাতি করে ছুটে গেল এবং কেন? The narrator and Cloud rushed into the lighthouse to get some paper to patch the turnpike. তো কথক এবং ক্লোথ সেরা ঘুড়িটি প্যাচ করার জন্য আর কি কিছু কাগজ পেতে বাতি ঘরে ছুটে গেলেন। এরপরে আলোচনা করব দুয়ের দাগের। তো দুয়ের দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে, তো আমরা পয়েমটিরও কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। এই দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো স্টারিং ট্রাইব রিফার্স টু দ্য। তো স্টারিং ট্রাইবস বোঝায় ওক গাছকে, ওক ট্রিজ হবে। অ্যাজ দ্য ওম্যান বিগান টু ক্যাকেল দ্য পয়েট বিগান টু। তো মহিলাটি যখন বকবক করতে লাগলো কবি শুরু করলেন ট্রাম্বল, কাঁপানো আর কি। এরপরে আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো আই কেম টুইক অ্যাওয়েক, হু কেম টুইক অ্যাওয়েক। তো আমি দুবার জেগে এসেছি, কে দুবার জেগে এসেছে? তারপরে হোয়েন ডিড দ্য পয়েট বিকাম টুইক অ্যাওয়েক। তো কবি কখন দুবার জাগ্রত হন? The narrator or speaker of the poem came twig awake. তো কবিতার কথক বা বক্তা দুবার জেগেছিলেন। তারপরেরটা দেখো, হোয়েন ডিড দ্য পয়েট বিকাম টুইক অ্যাওয়েক, মানে কবি কখন দুবার জাগ্রত হন। দ্য পয়েট বিকাম টুইক অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার ব্যাগ অ্যান্ড হি ফাউন্ড হিমসেলফ tied to the stick and surrounded by a string tribe. কবি দুবার জেগে উঠলেন যখন বুড়ি বা ওই বৃদ্ধ মহিলাটি আর কি তার ব্যাগ খুললেন এবং তিনি নিজেকে একটি দ্বন্দ্বের সাথে বেঁধে দেখতে পেলেন এবং একটি অপলোক উপজাতি দ্বারা বেষ্টিত, মানে একটি উপজাতি দ্বারা তাকে বেঁধে রাখা হয়েছিল আর কি। তো এরপরে আলোচনা করব তিনের দাগের। এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি আমরা একটু বাংলা মানে শো করবো, তারপরে কোশ্চেন আনসারগুলি। সাউন্ড কাম ফ্রম ভাইব্রেশন, কম্পন থেকে শব্দ আসে।
this vibration creates sound waves which move through mediums such as air and water before reaching our ears. এই কম্পনগুলি শব্দ তরঙ্গ তৈরি করে যা আমাদের কানে পৌঁছানোর আগে বায়ু এবং জলের মতো মাধ্যমে চলে যায়। Our ears vibrate in a similar way to the original source of the vibrations, allowing us to hear many different sound. আমাদের কান কম্পনের মূল উৎসের অনুরূপভাবে কম্পন করে যা আমাদের বিভিন্ন শব্দ শুনতে দেয়। Dogs can hear sound at a higher frequency than humans, allowing them to hear noise that we cannot hear. কুকুর মানুষের চেয়ে উচ্চ কম্পাঙ্কে শব্দ শুনতে পারে, তাদের এমন শব্দ শুনতে দেয় যা আমরা শুনতে পাই না। Sound is used by many animals to detect danger, warning them of possible attacks before they happened. অনেক প্রাণী বিপদ শনাক্ত করতে শব্দ ব্যবহার করে, সম্ভাব্য আক্রমণের আগে তাদের সতর্ক করে। Sound cannot travel through a vacuum. শব্দ ভ্যাকুয়ামের মধ্য দিয়ে যেতে পারে না। The speed of sound is around 1125 feet per second. শব্দের গতি সেকেন্ডে প্রায় 1125 ফুট। Sound moves around 4 times faster in water than when it travels through air. শব্দ বাতাসের মধ্য দিয়ে যাওয়ার চেয়ে জলের মধ্যে 4 গুণ দ্রুত গতিতে চলে। এরপরে আমরা আলোচনা করব এই দাগের টিক দ্য রাইট অ্যান্সার। তো সঠিক উত্তরগুলি নির্বাচন করব। সাউন্ড ইজ ইউজ বাই মেনি অ্যানিমেলস টু, শব্দ অনেক প্রাণী দ্বারা ব্যবহৃত হয়, সেটা সেন্স ডেঞ্জার মানে বিপদ অনুভব করার জন্য। এরপরে দ্য স্পিড অফ সাউন্ড ইজ, তো শব্দ থেকে যে শব্দ আসে আর কি, সেটা শব্দের স্পিডটা কত আর কি, সেটা হবে 1125 ফুট। এরপরে সাউন্ড কাম ফ্রম, শব্দ কোথা থেকে আসে, ভাইব্রেশন কম্পাঙ্ক থেকে আসে। সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রো, শব্দ মাধ্যম ভ্রমণ করতে পারে না, কিসের মাধ্যম, ভ্যাকুয়াম। সঠিক উত্তর হবে ডি। এরপরে আমরা আলোচনা করব বি দাগের, এখানে টিএফ বসাবো শুধু, সত্য মিথ্যা লিখব। তো হিউম্যান হ্যাভ এ হায়ার ক্যাপাসিটি টু হেয়ার দেন ডগ, কুকুরের চেয়ে মানুষের শোনার ক্ষমতা বেশি, এটা অবশ্যই ফলস হবে, কারণ কুকুরের ক্ষমতা শোনা বেশি আর কি। উই ক্যান হেয়ার এভরিথিং, আমরা সব কিছুই শুনতে পারি, এটাও ফলস হবে না। আওয়ার ইয়ার্স ভাইব্রেট ইন এ ডিফারেন্ট ওয়ে টু দ্য অরিজিনাল সোর্স অফ দ্য ভাইব্রেশন, আমাদের কান কম্পাঙ্কের মূল উৎস থেকে ভিন্নভাবে কম্পাঙ্ক করে, এটাও ফলস হবে। সাউন্ড মুভস স্লোয়ার ইন এয়ার, তো শব্দ বাতাসে ধীর গতিতে চলে, স্লো ইন এয়ার, তো এটা সঠিক হবে, তো এখানে আমরা টি লিখব। এরপরে আমরা আলোচনা করব বি দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার করার আগে এখানে সি দাগের অ্যান্সারটি আলোচনা করব। তো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হাউ ক্যান উই হেয়ার মেনি ডিফারেন্ট সাউন্ড, আমরা কিভাবে বিভিন্ন শব্দ শুনতে পারি। We can hear many different sounds because our ears vibrate in a similar way to the original source of the vibration, allowing us to detect various sound waves. তো আমরা বিভিন্ন শব্দ শুনতে পারি কারণ আমাদের কান কম্পাঙ্কের মূল উৎসের অনুরূপভাবে
কম্পন করে যা আমাদের বিভিন্ন শব্দ তরঙ্গ শনাক্ত করতে দেয়। এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ওয়ান ডে আই ফাউন্ড দ্য চিলড্রেন অফ দ্য বাজার। টর্চারিং হবে এখানে, টর্চারিং এ রিটার্ডেড বয়। এরপরে পাশের দাগে দেখো, রিড আউট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেট। উই হ্যাভ এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ। তো এটা ভয়েস চেঞ্জ করব। তো সমীর সেড টু মি ডু অ্যাজ আই টেল ইউ, এটাকে ন্যারেশন করব। তো মোস্ট অফ দ্য বয়েজ হ্যাভ টার্ন ইট আপ, আই হ্যাভ নোটিস ইট। তো জয়েন দ্য সেন্টেন্স উইথ এ নাউন ক্লোজ করবো এটাকে। তো আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ ইউ। তো চেঞ্জ দ্য ডিগ্রি অ্যান্ড রিরাইট করবো, এটা ডিগ্রি তৈরি করব। শি ড্যান্সেস বিউটিফুলি। রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তো এই 5টা কোশ্চেনের অ্যান্সার আমরা এখন আলোচনা করব। দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন এনজয়েড বাই আস, প্রথমটির অ্যান্সার। তারপরে সিমিলার টোল্ড মি টু ডু অ্যাজ হি টোল্ড মি, 3-এর অ্যান্সার। আই হ্যাভ নোটিস দ্যাট মোস্ট অফ দ্য বয়েজ হ্যাভ টার্ন ইট আপ। তারপরে ইউ আর নট বেটার দেন আই, শি ইজ এ বিউটিফুল ড্যান্সার। তো এরপরে দেখো 6-এর দাগের এখানে গ্রুপ ভাব দেওয়া আছে, গ্রুপ ভাব না, এখানে 6-এর দাগের ফাইন আউট ওয়ার্ড যে আনসিনটি আমরা পড়লাম। তো এই আনসিন থেকে খুঁজে খুঁজে এই উত্তরগুলি লিখতে হবে। টু নোটিস অর ডিসকভারেড সামথিং, কিছু লক্ষ্য করা বা আবিষ্কার করা, সেটা ডিটেক্ট হবে, শনাক্ত করা। ভয়েড অর এমটিনেস, শূন্যতা, ভ্যাকুয়াম হবে। এরপরে দেখো সি দাগের রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ অন বেনিফিটস অফ ওয়াকিং ডেইলি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। তো প্রতিদিনে যে সকালবেলা যে হাঁটা আর কি, হাঁটার উপকারিতা নিয়ে একটি এখানে প্যারাগ্রাফ রচনা করব এখন। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে আলোচনা করব। এরপর অথবা দেওয়া আছে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে বাজারের মধ্যে আগুন লাগে, এই আগুন লাগা সম্পর্কে একটি রিপোর্ট লিখতে হবে। ওকে, তো তাহলে প্রথমে আমরা 7-এর দাগের রাইট এ প্যারাগ্রাফ বেনিফিটস অফ ওয়াকিং ডেইলি, এটা আলোচনা করব এখন। প্রথমে একটা হেডলাইন বানাবো, বেনিফিটস অফ ওয়াকিং ডেইলি। তারপর ওয়াকিং ডেইলি ইজ এ সিম্পল বাট ভেরি এফেক্টিভ হ্যাবিট অফ ফর এ হেলথি লাইফ। প্রতিদিন হাঁটা সুস্থ জীবনের জন্য একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী অভ্যাস। ইট ইমপ্রুভ ব্রেন ডেভেলপমেন্টস অ্যান্ড কিপস দ্য মাইন্ড ফ্রেশ। এটি মস্তিষ্কের বিকাশ উন্নত করে এবং মনকে সতেজ রাখে। রেগুলার ওয়াকিং অলসো sharpens vision and strengthens the heart and lungs. নিয়মিত হাঁটা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে এবং হার্ট ও ফুসফুসকে শক্তিশালী করে। ইট প্রমোটস গুড ডাইজেশনস অ্যান্ড হেল্পস দ্য বডি ফাংশন বেটার। তো অধিকন্ত হাঁটা মানুষকে তাদের চারপাশের জিনিসগুলি লক্ষ্য করতে এবং উপভোগ করতেও
সাহায্য করে এবং সচেতনও বৃদ্ধি করে। মোর এভার ওয়াকিং হেল্পস পিপল নোটিস অ্যান্ড এনজয় থিংস অ্যারাউন্ড দেম। তো এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। ইনক্রিজিং অ্যাওয়ারনেস, one of its biggest benefits is that it helps prevent diseases like diabetes. In conclusion, walking is a free and easy exercise that boosts overall physical and mental well-being. উপসংহারে হাঁটা হলো একটি বিনামূল্যের এবং সহজ ব্যায়াম যা সামগ্রিক শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ায়। তো বন্ধুরা, তাহলে আমরা সকালের বা প্রতিদিন হাঁটার সুবিধা একটি আলোচনা করলাম। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। Thank you for watching my video.